রাজ্যের আমাদের উপরে যারা অত্যাচার করেছে এই শওকত মোল্লাকে আমরা নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে দেখে দিয়েছি, আগামী দিন ওকে জেলেও রাখবো। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা লড়াই করেছি, কিন্তু বিজেপি তো সেন্ট্রালে আছে। বিজেপির এক প্রার্থীকে এমন মারধর করেছিল, ওই দিনকে মেরেই ফেলতো হয়তো, এমন মারধর করেছিল। মগরাহাট পশ্চিমের প্রার্থী কদিন পরে সে মারা গেল না? মারা গেছে তো, সেও তো মানুষ ভাই। সে বিজেপি করে, তার আইডিওলজিকে আমরা ধিক্কার নিন্দা জানাই, সেও তো মানুষ। বিজেপির তো উচিত ছিল, তার প্রার্থীকে মেরেছে, তাদের প্রার্থীদের ঘর জ্বালিয়েছে, তাদের প্রার্থী তাদের মানুষদেরকে ঘর থেকে তাড়িয়েছে, ঘর ভাঙচুর করেছে, যারা তৃণমূলের করেছে তাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়ে সব কটাকে জেলে রাখা। কটাকে জেলে রেখেছে? জেলে রাখেনি। তাহলে যদি যারা ভাবছেন তৃণমূলকে ঠান্ডা করার জন্য বিজেপির হাত ধরবেন, 2021-এ একটু দেখুন, আপনারা বিজেপির হাত ধরেছিলেন, দিনের শেষে আপনারা মার খেয়েছেন, আর শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির সাথে বসে এসি রুমে চা খাচ্ছে। আর দেখুন আইএসএফ এর নেতৃত্বদেরকে, কোনোদিন বিশ্বজিৎ মাইতিকে দেখেননি, কোনোদিন নওশাদ সিদ্দিকীকে দেখেননি, কোনোদিন তাপস ব্যানার্জিকে দেখেননি, কোনোদিন শামসুল মল্লিককে দেখেননি, রাজ্য স্তরের নেতারা যে মমতা ব্যানার্জির সাথে বসে চা খেতে। কারণ আমরা খাবো না, আগে আমাদের কর্মীকে যারা মেরেছে তাদের শাস্তি দিক, তারপরে খাওয়ার কথা ভাববো। আগে শাস্তি দেবে তারপরে ভাববো। আর আমরা তখনই খাবো যেই দিন মমতা ব্যানার্জি নির্দেশ দেবে তার বুথের কর্মীদেরকে এই বিষ্ণুপুর এলাকাতে, এই মগরাহাটে, এই ডায়মন্ড হারবারে যে বুথ লেভেলে তোমরা মারামারি করবে না, তোমরা শান্তপ্রিয়ভাবে ভোট করো, কেউ মারামারি করলে ধরে তুলে গ্যারেজ করে দেবো, যেদিন এই কাজ করবে তখন ভাববো, তার আগে ভাববো না। আমি ভেবে অবাক হয়ে যাই, আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি। আপনারা একটু ওপর দিকে দেখেন না নেতৃত্বদেরকে? কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? আপনার এলাকার এমপিকে খোকাবাবু খোকাবাবু বলে খুব ডাকে, আমি এটা কিন্তু প্রশ্রয় করি না, আমি পছন্দ লাগে না। লড়াইটা লড়াইয়ের মতো হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। অধীর রঞ্জন চৌধুরী খুব খোকাবাবু বলে না, আমাকে ভালো লাগে না, আমি স্টেজ থেকে বলছি, আমি বিরোধিতা করছি। কিন্তু কোনোদিন দেখেছেন অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছেন দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের হাতাহাতি লড়াই হতে? মোহাম্মদ সেলিমের সাথে শোভনবাবুর হাতাহাতি লড়াই করতে? ফিরাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেনি, আমরা দেখতেও চাই না। কিন্তু লড়াইটা কোথা হচ্ছে? বুথ স্তরে। লড়াইটা কোথা হচ্ছে? এই মার্কেটে। লড়াইটা কোথা হচ্ছে? আগের বাজারে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, বাজারে এটা মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেক রাজনৈতিক দলের বুথ স্তরের কর্মীদের বলবো, ওপরের নেতাদেরকে একটু দেখুন। ওপরের নেতারা পাশে পাশে বসে দাঁত খেলাচ্ছে, পাশাপাশি বসে এসি রুমে চা খাচ্ছে। যদি ওরা দলের সর্বোচ্চ নেতা, ওরা যদি এক জায়গায় বসে চা খেতে পারে, আপনারা দলের সব থেকে নিচুল লেভেলের নেতা, আপনারা অন্তত নন এসিতে চা খান। ওরা এসিতে চা খাচ্ছে, আপনারা নন এসিতে খান। আমি এখানে বজবজের যারা আমার নেতৃত্বরা আছে তাদের বলবো, ওই সমাজ আমাদের গঠন করতে হবে, ওই সমাজ আমাদের গঠন করতে হবে। ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আমি আপনাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। আজকের পর থেকে এখানে কে টিএমসি করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কোন রাজনৈতিক দল করে দেখতে যাবেন না। আপনারাও তাদেরকে সৌজন্যের বার্তা দিন, চায়ের অফার করুন। ওরা নন এসিতে খাচ্ছে, আপনাদেরকে নন এসিতে, ওরা এসিতে খেলেও, এসির যদি না টাকা থাকে আমাদের কাছে, আমরা নন এসিতে ওদেরকে নিয়ে চা খাবো। কেন খেতে পারবো না? ওরা লড়াই করবে না, ওদের হয়ে মারপিট করে আমরা ওদেরকে বড় পদ দেব, আর আমার বাড়ির ছেলেরা শুধু জেল কাটবে? ও হতে দেওয়া যাবে না, ও হতে দেওয়া যাবে না। অভিষেক বাবু কোনোদিন এসে এই প্যান্ডেলকে, প্রোগ্রামকে বন্ধ করতে চাইবে না। ও জানে কেস এমন খাবে, ওর বিদেশে চোখ দেখানো, ডাক্তার দেখাতে যাওয়ার ভুলে যাবে। আমি স্বাভাবিকভাবে, কারো যদি নামে কোনো কেস থাকে বিদেশ যেতে পারবে না, অনেক ছাড়পত্র হানপত্র সব লাগবে। তো কে ডিস্টার্ব করছে? আপনার বুথের লোক। খোঁজ নিয়ে দেখুন, আপনাকে আমাকে এরা লাঠিয়াল বানিয়ে রেখেছে। দাদু অমুকের হয়ে লড়াই করতো, বাপ অমুকের হয়ে লড়াই করেছে, ছেলে এখন অভিষেক বাবুর হয়ে লড়াই করছে, তার ছেলে আবার তার ছেলের হয়ে লড়াই করবে। আর কতদিন ভাই, আর কতদিন এই লড়াই চলবে?
শহীদ তোমার ভুলছি না, ভুলবো না বলে ভালোই স্লোগান দিচ্ছ, আর একসাথে বসে পার্থ চ্যাটার্জির সাথে চাকের চো, লজ্জা করছে না তোমাদের? আর আমাদেরকে লেলিয়ে দিচ্ছ। এ হতে দেওয়া যাবে না, এ হতে দেওয়া যাবে না। আজকের পর থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, নওশাদ সিদ্দিকী তো কোনোদিন বলবে না, যদিও বলবেন যে অমুককে, আমি যদি বলি অমুককে দেখে নাও, আমি দেখে নেবো, আপনারা বলবেন ভাইজান আসুন, আপনি শুরু করুন, আমরা শেষ করব। দেখবে ভাইজান আসবে না। কেন বুঝতে পারছো না? একবার 42 দিন জেল খেটেছি তো, বোঝানোর জন্য বলছি। আমি মারার কথা বলবো না, আর জেল মানুষের জন্য খাটতে প্রস্তুত আছি। কিন্তু আজকের মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের আছে, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরও দাদা দিদিরা যদি বলে ওইটা কর সেটা কর, আমি দেখে নেব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, পার্থবাবুর অবস্থা একটু দেখুন। বীরভূমের বাঘ আজকে কোথায়? বিড়াল অনেক ভালো গো, বিড়াল অনেক ভালো, কুকুর আরো ভালো, প্রভুভক্ত ওরা। আপনার বাড়ির সামনে একটা কুকুরকে প্রতিনিয়ত খাবার দেবেন, সারা রাত আপনাকে পাহারা দেবে। এদের সাথে কোনো পশুর তুলনা করা যাবে না, পশুর থেকেও নিকৃষ্ট। কারণ সন্দেশখালি দেখিয়েছে আমার মা বোনের ওপরে কি অত্যাচার করেছে রাতের অন্ধকারে। এরা পশুর থেকেও নিকৃষ্ট। আর এদের হয়ে যারা কথা বলে তাদেরকে আমরা ভোটের মাধ্যমে পরাস্ত করব। বলছিল না শাহজাহান নাকি ওখানে ছিল না? কে বলছিল না? জনগণের স্বতঃস্ফূর্তভাবে ইডির বিরুদ্ধে জনরোষ, আর শাহজাহান সাহেবই কবুল করেছেন। কোর্টে পুলিশ বলল শাহজাহান সাহেবই নাকি ওই মারার জন্য নিদান দিয়েছিল। এখন এরা কোথায় যাবে, কোথায় মুখ লুকোবে? যাক, যে কথা বলছিলাম ফিরে আসি। একটু দেখুন, আমি তৃণমূলী ভাইদের বলবো, মাইকের আওয়াজ হচ্ছে, শুনতে পেলে ভালো, নালে মিডিয়ার মাধ্যমে শুনে নেবেন। মনোব্রত বাবুর দেখো অবস্থা দেখুন, বকটিয়ের অবস্থা দেখুন, পার্থবাবুর অবস্থা দেখুন, জ্যোতিপ্রিয় বাবুর অবস্থা দেখুন। আর লেটেস্ট সংযোজন হয়েছে, কারণ বিজেপি আর তৃণমূল আলাদা নয়। এটা তুলো না, তুলো ওটা নাও তুমি না। বিজেপি আর তৃণমূল আলাদা নয়। তারটা 1998 থেকে 2004 পর্যন্ত ইনি বলেছেন তো নাকি, বিশ্বজিৎদা বলেছে। আমি কয়েকটা কথা বলছি। আপনারা যদি কেউ মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো হবে, ঠিক কি ধরনের জানেন? কি বলুন তো? আমরা নাগল কি কাকে দিয়ে দিই? যদি ছাগলকে দিয়ে লাঙল দিই হবে? হয়? নাগলের জন্য কি হবে? গরু, না হলে মহিষের দরকার লাগবে। ছাগলকে দিয়ে যদি নাগল দিই, ও নাগল আর হবে না, ওই সারাদিন বয়ে যাবে মাঠে। যেটা করতে চাইবো সেটা হবে না। ঠিক যদি কেউ মনে করে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, এই একই ধরনের হবে। আর যারা মনে করছে তৃণমূলকে সাইজ করার জন্য বিজেপির হাত ধরতে হবে, ঠিক উল্টোটাই হবে। কারণ 2021-এ আমার বলতে দ্বিধাবোধ করি না, আমি সঠিক কথা বলে যাব। 2021-এ নির্বাচনের পরে সব থেকে বেশি যদি কেউ মার খেয়ে থাকে বিজেপির কর্মীরা, তারপরেই আইএসএফ খেয়েছে। আর আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে বারবার চিঠি করে লিখে তৃণমূলকে ভোট দেবেন না। মমতা ব্যানার্জি জানে তৃণমূল যদি চলে যায় বাংলায় বিজেপি চলে যাবে, তৃণমূল যদি থাকে বিজেপি